মায়ের উপরে এইভাবে চড়তেছো কেন? হ্যাঁ, এত গরম হয়ে কথা কইতেছো কেন? তারপরে কিন্তু তুমি সব হারাইবা। আমি খুব ভালো করে বুঝতেছি, মায়া কিন্তু তুমি হারাইবা। হারাইলে হারাবো, ওর মতো মায়া না থাকলে আমার কিচ্ছু হইব না। এই দুনিয়ায় অনেক দম্পতি আছে জাগরের সন্তান নাই, তারা যদি চলতে পারে আমিও চলতে পারু। কইতে পারো তাহলে আমাকে এই সম্পত্তি কি হইব? দরকার হলে মরার আগে আমি সব সম্পত্তি ওই এতিমখানার নামে লেখা দিয়া যাবো। নাম্বারে ঝুমুর, এটা থেকে তো মনে হচ্ছে বাবা না ঝুমুর, বিশ্বাস কর আমি নামতে চাচ্ছি ঝুমুর, কিন্তু কেমনে নামবো সেটাই ভুলে গেছি। তুই যেমনে করে এখানে উঠছস তুই এমনে করে এখান থেকে নামবি। নাম কইতাছি নাম। আরে মারিস না রে, কেমনে উঠলাম? এই মুন্না, কথা বাদ দিয়া তুই তাড়াতাড়ি নাম। নাম তারপরে কথা হইব। নাম। তুই একটা মই নিয়ে আসলো, কেমনে না বাবা বাবা নাম নাম, তুই কেমনে যেমনে উঠছস এমনে নামবি। নাম নাম। এই যে দিলাম কিন্তু। নাম। কেমনে উঠলাম সেটা তো ভুলে গেছি। নাম। বন্দে মায়া লাগাইছে খেলাই পড়িলে গাছে। ওরে বাবা, ও ঝুমুর একটু ধর রে। ওমা তুই তো ধরবি না। ওমা নাম নাম নাম, কথা বাদ দে নাম, তাড়াতাড়ি নাম। ওমা ওমা তুই ওমা ঝুমুর, তুই এদিকে ঘুর 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 ঘুর, সব কিছু তাহলে দেখে ফেলবি। ওমা ওমা রে, এই গাছ আর নেব না। ওমা আমার ভাই তোর কাছে এই গাছ বিক্রি করতে না, এই যে ইটটা দেখছিস, ইট দিয়া বাড়ি দিয়া একেবারে তোর মাথাটা সেইটা চামড়িটা আলাদা করে ফেলাম, মগজটা বাইর করে ফেলাম। আরে না, গাছ বিক্রির কথা চাইছিল, আমি এই জন্য পরীক্ষা করার জন্য উঠছিলাম আর কি। হ্যাঁ, তোর কাছে এখন বিক্রি করতে চাইছিল না, আর এই গাছের ফল আমার মতন তিতা, আমার 14 গোষ্ঠীর মতন খারাপ। তোরে তোরে আরে না রে ঝুমুর, এই যে একটা পিঁপড়ে ঠাস করে কামড়াতেছে, মিষ্টি কত কই টিকটা কইছি, এত মিষ্টি মনে হচ্ছে করে পাতা আমা করে। এই মুন্না, কথা কম ক। তোরে তোর জীবনে যদি এই গাছের নিচে আর দেখি, তোর কলিজাটা আমি টান দিয়া বাইর করে ফেলাম। তোর এত বড় সাহস, তুই যাই যাই আরামজাদা, আরামজাদা কত বড় বুকের পাটা, ও আমগো গাছের নিচে আইসা ও আমার সাথে এইরকম ভাবে ব্যবহার করে। তুই আসিস আর কোনদিন। এ সাদেক, এই বিয়ান কই? বিয়ান কই আমি কি করে কম? আরে তুই তো বলবি, তুই তো সারাক্ষণ তার পাশে ঘুরঘুর করিস, তুই ছাড়া আর কে বলবে? গুড়গুড় করি বলে সে কোথায় আছে সেটা বলতে পারবো নাকি? আপনার যদি দরকার হয় খুঁজে নেন গাজান। এই এত তেড়া তেড়া কথা কসকে, তোর কি দরকার নাই? আরে আমারও তো তোর দরকার আছে। আর বিয়ান কই আছে, তুই যেহেতু তার সাথে সারাক্ষণ থাকিস, তার 5 মাস খাটিস, তো এই কথাটা আর বলতে পারিস না যে সে কই আছে? আমি তো থাকি তার ডিউটি করি, আমি তো তার খোঁজ খবর নেওয়ার জন্য আপনাদের দেওয়ার জন্য দাঁড়ায় নাই। আপনি খুঁজে নেন গাজান। ও, শুধু তার ডিউটি করার জন্যই তোমার এখানে রাখা হয়েছে না? তোমার আর কোনো কাজ নাই, তাই তো? এই আপনি কি করতেছেন? আবল তাবল কথা বলতেছেন, আর আপনি আমার পিছে লেগে থাকেন কেন? হ্যাঁ এই পিছে কখন লাগলাম? তুই কি করিস তুই ভাবিস আমি কিছু জানি না? না কিছু বুঝি না? হ্যাঁ আমি কি করি সেটা আপনি জানেন, আর আপনি কি করেন সেটা আমি জানি না। হ্যাঁ এই তুই কি জানিস? কি জানিস আমার সম্বন্ধে? জানেন না? না আপনি যে এই বাড়ি জায়গা সম্পত্তি বিক্রি করার লেগে নানান ধরনের তাল বাহানা করেন সেটা জানি না? না শোনেন, আমি যদি জায়গা মতো এটা বলে দেই না, আপনি এই বাড়ি থেকে এই বাড়ির ত্রিসীমানা এত দূরে থাক, এই গ্রামের ত্রিসীমানা আসতে পারবেন না, বুঝছেন? তুই খুব বেশি বাড়ছিস, বুঝছিস? তুই খুব বেশি বেশি কথা বলিস। কথা তো আপনিই কইতেছেন, আমি কি কইলাম? আর আপনার যদি তার প্রয়োজন হয় খুঁজে নেন গাজান, দাঁড়ায় থাকেন না। আচ্ছা ঠিক আছে, আমি তারে খুঁজে নি, মানে মাতবার এসে তুই বেশি বেশি কথা। কোথায় যাও গুলদাহার? উদাস করিয়া মন আরে গুলদাহার, কি ব্যাপার? তুই কথা বলতেছ না কেন? তোমার চাপাই কি ব্যাক করছে? কথাবার্তা কি বন্ধ হয়ে গেছে? তুই আবার আবার আমার নাম ধরে রাখতেছস? হ্যাঁ, আরে রাগ করতেছো কেন? তোমারে নাম ধরে ডাকার রাইট আছে আমার, কারণ আমি তোমার চেয়ে বয়সে বড়। আরে একদিনের বড় হইলেও তো বড়। যদিও মাইসে আমাদের সমবয়সী মনে করে, এতে আমি খুশি হই, তারপরও কিন্তু আমি তোমার নাম ধরেই ডাকতে পারি। রঙ্গ, তোর কিন্তু বেশি
বেশি সাহস হয়ে গেছে। দেখছস এই পায়ের স্যান্ডেলটা দেখছস? এই স্যান্ডেলটা খুইলা তোরে এমন বাইরামো না, তোর চেহারার নকশা পাল্টায় ফেলামো। হাই, তোর বাপ না 2 বিয়া করছে? হ্যাঁ, লজ্জা লাগে না? মানুষের সামনে বাইরেতে তোর লজ্জা লাগে না? শোনো গুলনাহার, একটা দামি কথা বলি। মানুষের বেঁচে থাকতে হলে তার জীবন সঙ্গী দরকার। এই যে তুমি একা একা থাকো, এই যে তোমার কষ্ট হয় না, এটা তো আমারও কষ্ট হয় তোমারই কষ্ট দেখে। আমি নিজেও বিদেশে থেকে বিয়া শাদী করি নাই, একা একা থাকছি। একা থাকার কষ্ট কিন্তু বুঝি, সেই যন্ত্রণা আমি বুঝি। আমি এইটাও বুঝি, তুমিও যে বুঝো। তুই কি মনে করিস তোগো বিয়ে হইব? হ্যাঁ, হইব না। তোর বড় ভাইয়ের বিয়ে হয় নাই, তোর বোনের বিয়ে হয় নাই, তোরও বিয়ে হইব না। তোগো পরিবারের কারো বিয়ে হইব না। সারাটা জীবন তোরা একলা থাকবি, একলা মরবি। অভিশাপ দিতেছ? মানুষের অভিশাপ তো কাজে লাগে না। মানুষের অভিশাপ যদি কাজে লাগতো তাহলে বুশ কবে মইরা কঙ্কাল হয়ে যেত। গুলনাহার, গুলনাহার, তোরা যে এত বুঝাইতেছি আমি, হ্যাঁ তুই বুঝোস না কেন? হ্যাঁ, তারপরে তুই আমার নাম ধরে রাখোস। আমি তো বুঝি, আরে বুঝি দেখেই তো তোমার জন্য এই শুধু দুবাই থেকে কুয়েত থেকে তোমার জন্য গিফট নিয়ে আসছি। এই দেখো কি নিয়ে আসছি, দেখো দেখো দেখো, এই যে এইটা একেবারে খাঁটি দুবাইয়ের সোনা, একটু ছোট হয়ে গেছে। এইটার ক্যারেট হইতেছে 22 ক্যারেট, বুঝতে পারছো? এটা আমরা পড়াই দিব, একটু পরে পড়াই দিতেছি। এর আগে তোমার এই যে দুইটা, এটা কুয়েত থেকে আনছি, কুয়েতে বেড়াতে গেছিলাম, তোমার জন্য নিয়ে আসছি। এখন আমি এটা তোমাকে পড়াই দিব। হাতটা দাও, হাতটা দাও, দাও দাও। তোর এই গয়নায় আমি থুতু মারি। যা, যাইয়া এই গয়না তোর নতুন মারে গিয়া পড়াস, যা। মার জন্য যেটা কিনেছি মারে দিয়েছি, এটা তো বউর জন্য, এগুলো সব বউর জন্য। এগুলি বউর জন্য। কার জন্য? বউ। বউ? এই গয়না বউয়ের জন্য? হ্যাঁ। আর এই গয়না তুই আমারে পরাইতে চাস? হ্যাঁ। এবার বুঝতে পারছো দুয়ে দুয়ে 4 হয়েছে? হ্যাঁ, খুব বুঝতে পারছি, দুয়ে দুয়ে 4 হয়। আর তুই এখন বুঝবি 4 4 যে 8 হয়, সেটা তুই এখন বুঝবি। ও, তাহলে হাতটা বাড়াই তো পড়াই ফেলি। গেছে গেছে, আরেকটা আছে। দেখি দেখি আরেকটা, দেখি আরেকটা। এবার এবার আয় হায় হায়, কি মারতেছো কেন? আরে আরে মার না, মার না, মার। আয় হায়, লেগে গেছে। রঙু হাত ছাড়। হাত ছাড়লে তো তুমি আমারে মারবা। মারবি তো? কত বড় সাহস, তুই আমার হাত ছাড়। রঙু হাত ছাড়। তুই কোন অ্যাঙ্গেলে কথা কস আমি খুব ভালো করে বুঝি। ছাড় তুই। হ্যাঁ, বুঝি, আমিও বুঝি। কিন্তু সমস্যাটা কি, আমি তো বোঝানোর জন্যই বলি। এই শোনো না, তোমার হাতটা না অনেক নরম। রঙু হাত ছাড়। অনেক মোলায়েম, দেখো কত কত শুদ্ধ তোমার হাত না। রঙু হাত ছাড় গোলাম, হাত ছাড়। ছেড়ে দিতেছি। ব্যথা পেয়ে থাকলে সরি, অনেক ব্যথা পাইছো না দেখি। লাল হয়ে গেছে না? হাতকে কুটকে ভাইগা ফেলাবো গোলাম। আহারে, এত কষ্ট করে। তোর যোগ্যতা এইখানে, আমি তাতে খুশি। তুমি যতই তেজ দেখাও, তোমারে কিন্তু আমি বিয়া কইরাই ছাড়বো। সাদেক, 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 সাদেক। আমার মতো করে বসে না। আমার সাথে বেয়াদবি করে, তো বড় সাহস। সাদেক, ওই থাকো, যখন দরকার তখন তোমার খুঁজে পাই না আমি। যাও, যাইয়া ওই রংপুরে ধরে নিয়ে আসো। ওই রঙ্গু আমার সাথে বেয়াদবি করছে, আমার হাত ধরার চেষ্টা করছে। কি কোন রঙ্গু আপনার হাত ধরছে? আমি এখনই নিয়ে আসতেছি, মানে হাত আমি ভাঙা দেবো। হাত ভাঙা দিবা মানে? ওরে আমার সামনে টাইম না হেসরাই নিয়ে আসবা। ওরে আমি খালি লাইকা মস্কা। জি আপা, আমি যাইতেছি। খারাপ। জি। ওই রঙ্গু যে আমার হাত ধরছে, এই কথাটা কাউরে কইও না।
গ্রামের মানুষ যদি জানে তাইলে কইলাম সিসি করব, আমার মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাইব। আমি এই কথাটা খালি তোমারে কইছি, তুমি এই কথাটা কাউরি কইবা না, আজিজ ভাইও না। ঠিক আছে, আমি আর কিছু কমু না, খালি ওরে ধরুম ধইরা কমু তুই আবার সাথে বেয়াদবি করছিস কে। হ, যাও হারামজাদারে ধইরা নিয়ে আসো। ঠিক আছে, আমি যাইতেছি। ও আফা, একটা কথা ছিল, কেতাব সরকার নাকি আমাকে ছোট হুজুরে মারার প্ল্যান করতেছে। কও কি? জি, ওই আন্দোলনের সময় মুন্না ওরা ধাওয়া দিছিল, কেতাব সরকার ভাবতেছে আমাকে টোটা হুজুর নাকি মুন্নারে দিয়ে কামটা করাইছে, তাই ওরা প্ল্যান করতেছে ছোট হুজুরে মারবো। আফা, আপনি যে ছোট হুজুরের নানির বাড়িতে পাঠাইতে চাইছিলেন, আমার মনে হয় এইটাই মোক্ষম সময়, ছোট হুজুরের নানির বাড়ি পাঠায় দেন, দরকার হলে ভাবি সাহেবরেও সাথে পাঠায় দেন। আমার হইতেছে যত যন্ত্রণা, আরে টোটা তো তার নানি বাড়িতে যাইতেই যাইতেছে না। আফা, আপনি একটা কাজ করেন, আজিজ ভাইরে ছোট হুজুরের সাথে পাঠান, তাহলে ছোট হুজুর মানা করতে পারবো না। কি যে কও না তুমি, আজিজ ভাই, আজিজ ভাই তো এই বাড়ি থেকে নড়তেই চায় না, মুখে খালি কয় আপনি কইলে আমি চইলা যাব। এই বাড়িতে যে কি মধু আছে বুঝতেই পারতেছি না আমি। মধু তো আছেই, বিনা বাতাসে তো আর গাছের পাতা নড়ে না, মতলব একটা আছে। খোঁজ লাগাও, কি করে সেটা জানার চেষ্টা করো। সাদেক, কি কি ভাবতেছো? ওই আজিজ ভাইরে নিয়ে ভাবতেছিলাম, চতুর আলীর সাথে তো আজিজ ভাইয়ের খুব ভালো সম্পর্ক, ভাবতেছিলাম যে চতুর আলীর সাথেই আলী ভাই কিছু করে কিনা। তুমি চতুর আলীর সাথে কথা কও, কথা কইয়া দেখো কিছু বাইর করতে পারো কিনা। চতুর আলীর সাথে কথা কয়া লাভ নাই, সে অনেক বড় একটা বাট পারলো। চতুর আলীর সাথে কথা বলে লাভ হবে কিনা জানি না, তবে আমি অন্য দিক দিয়ে বাইর করার চেষ্টা করতেছি। ঠিক আছে, দেখো যেমন করে পারো ব্যবস্থা করো। আর হ্যাঁ, বাহারের খবর কি? তারে তো দেখি না বহুদিন। বাহার বাহার তোর নানি বাড়ি গেছে। নানি বাড়ি কেন? হ্যাঁ, ওই বাবলা আর গ্রামের আরো লোকের কাছ থেকে ও টাকা পয়সা ধার করছিল, এখন লোকজন চাপ দিতেছে বলে ও নানি বাড়ি গিয়া পলাইছে। এর জন্যই তো মানুষে কয় ধুতরা গাছে কখনো আম হয় না। বাপ একটা ফটকা, পোলা পান গুলো হয়েছে ফটকা। যাও ওই রঙ্গুরে ধইরা নিয়ে আসো। জিয়াবা, আমার হাত ধইরা টানাটানি করে, আবার হারামজাদা কয় হাতটা নরম আছে, কাইরা ফেলাবো। এই হাত দিয়েই কিন্তু আমি গুলনাহারের হাত ধরছি, আবার এই হাত দিয়েই আমি গুলনাহারের আঙ্গুলে আংটি পরাইয়া দেব। গুলনাহার, তোমারে কিন্তু আমি ছাড়তাছি না, তোমারে বিয়া করার জন্যই আমি এবার দেশে আসছি। তোমারে বিয়া কইরা এই হাতটা তোমার হাত ধরবো, তারপরে দুজনে বিদেশ চলে যাব। কি ব্যাপার রঙ্গু ভাই, হাতের ভিতরে চাইছে কি দেখতেছেন? হাতে আছে কি? নতুন হাত দেখা শিখছি তো, তাই প্র্যাকটিস করতেছি। নিজের হাত দেখা নিজের ভাগ্যে কি আছে সেটাই একটু জানার চেষ্টা করতেছি। আপনার হাতের রেখা দেখে লাভ আছে? আপনি যেই কাম করছেন দুবাই যাইয়া, পুরা সংসারটা হাতে নিছেন না, অবস্থায় তো পাল্টাই দিছে। আপনার কারণেই তো আজকে কেতাব কাকা গ্রামের মাতবর হইছে, আপনার কারণেই তো তিনি এত সম্মান পেতেছেন, এটা তো জানেনি। তারপরেও দেখ, এই যে মহিন তালুকদার তারপর আমাকে সম্মান দেয় না। আরে হ্যার কথা বাদ দেন না, হ্যার কোনো বেল আছে? হ্যার হালু হুলুম জিরি তো সব ঘরের ভিতরেই, গ্রামের কেউ তার মান্য করে? গ্রামের সবাই তো মান্য করে আপনার আব্বারে, মানে কেতাব কাকারে। আচ্ছা বাদ দে, তোর দোকানের কি অবস্থা, কেমন চলতেছে তোর দোকান? ভালো খারাপ না, চলতেছে আর কি। তো টোটা মাঝে মধ্যে তাফাল্ডিং করে, মোস্তানি করে, কয় কি দোকানের শাটার যাতে লাগাই দিই।
আমি কোনো পাত্তা দিই না। পাত্তা দেওয়ার কিছু আছে আপনি কোন আমারে? ওর দাদা তো আগের মাতবর আছে, ওখানে আবার কি মাতবর? এখন যদি মাতবর কেউ কয়ে থাকে তাহলে তো আপনার আব্বা। আমার যদি কেয়ার করতে হয় তাহলে তো আপনাকেও কেয়ার করুন, বুঝেন না? একদম ভয় করবি না, কাউরে ভয় করবি না, বুক টান করে দোকান চালাবি, যদি কোনো সমস্যা হয় আব্বারে জানাবি। এটার দরকার নেই ভাই, টোটারের ঠেকানোর জন্য আমি নিজেই যথেষ্ট। এই তো বাপের বেটার মতো কথা কইছস, বুকে সাহস নিয়ে চলবি। একটা কথা মনে রাখবি, এই শ্রীফলতলি গ্রাম মহিন তালুকদারের একার না, এটা সবার গ্রাম। আমিও হেডেই মনে করি, কিন্তু কেতাব কাহা এমন একটা কাম করলো। বিয়ার কথা কইতেছস তো, এটা কোনো ব্যাপারই না। তা ঠিক, তো নিজে বিয়া কইরা আপনার বউ বইলে চালানো। বুঝতে পারছি তুই কি বলতে চাইতেছস। এটার ব্যাখ্যা কিন্তু আমি দিচ্ছি, গ্রামে কিন্তু মিটিং ডেকে ব্যাখ্যা করছি, তুই মিটিং এ ছিলি না। একটা কথা তুই মনে রাখিস, আমার আব্বা সে কিন্তু কোনো অন্যায় করে নাই, সে খালি একটা বিপদগ্রস্ত মেয়েরে উদ্ধার করছে, সে পুণ্যের কাজ করছে। এই কথা তো কাহা আগে কইলেই পারতো, তাহলে তোর টোটা তার বিরুদ্ধে গিয়ে আন্দোলন করার সুযোগ পায় না। ওইটা কিছুই না, কটা দিন অপেক্ষা কর, দেখবি দাবার গুটি সব উল্টে গেছে। কেমনে রঙ্গু ভাই? সেটা সময় হইলে দেখতে পারবি। বাদ দে, এখন তোর চাচাতো বোনের কথা কর। ঘটনা কি? পপির কথা জিজ্ঞেস কি লিখা? পপির আবার বিয়ে করতে চায় নাকি? কিরে কথা কস না কেন? পপি ভালো আছে, ও একটু জ্বরে পড়ছে, সিজনাল জ্বর। করোনা টেস্ট করাইছস? না, ওই ধরনের লক্ষণ তো ওর ভিতরে পাওয়া যেতেছে না। গন্ধ, খাওনের টেস্ট সব তো পাইতেছে, একটু জ্বর জ্বর ভিতরে ভিতরে আর কি, মনে হয় ঠিক হয়ে যাবে। তারপরও একবার টেস্টটা করায় নেওয়া ভালো। যাজ্ঞা, এবার আসল কথায় আসি। গ্রামে আসার পর তো অনেকের অনেক কিছু দিচ্ছি, কত জনের জন্য কত গিফট আনছি, তোর কথা মনেই আসছিল না। তুই তো আয়োস নেই আমার কাছে, তোর কি লাগবো ক? আমার কিছু দেয়া লাগবে না রঙ্গু ভাই, নানা ব্যস্ততার মধ্যে ছিলাম, আপনার লোকের টাইম মতন দেখা করতে পারি নাই, এই জন্য আবার কিছু মনে করেন না। আরে না, আমি কিছুই মনে করি নাই। শোন, আমি তো অন্য চিন্তা করতেছি। আমি চিন্তা করতেছি তোর দোকানে আমি টাকা পয়সা ইনভেস্ট করব। ছোট একটা দোকান চালাস, কয় টাকাই বা ইনকাম হয়। যদি তোর দোকানে আমি টাকা পয়সা ইনভেস্ট করি তাহলে তোর আয় বরকত বাইরে যাবে। আমার আসলে কোনো ইনভেস্টারের দরকার নেই। আপনার যদি কোনো পার্টনার লাগে ইনভেস্ট করতে ইচ্ছা করে, তাহলে আপনি আপনার ভাইয়ের লোক ইনভেস্ট করেন না, কারণ আপনার ছোট ভাই তো ইনভেস্টার খুঁজতেছে। আমার যেই না গরিব দোকান, আমি চাইতেছি না কোনো বিদেশি ইনভেস্টার আমার গরিব দোকানের ভিতরে টাকা ইনভেস্ট করুক, তাহলে তো ইজ্জত থাকে না। রঙ্গু ভাই, আমি তাহলে যাই। সারা আমার কথা তো শেষ হয় না, আমার একটু তাড়া আছে, সেই জন্য তাড়াতাড়ি যেমন লাগতেছে, আপনি যদি অনুমতি দেন। দাদা ইনভেস্টরের কথা কইলাম, তোর দোকানে আমি টাকা ঢালু, অমনি তারা আছে শুরু করলি। লাভ একা খাইতে চাও না, একা একা ব্যবসা করবা। আরে গ্রামে যদি আমি একটা মোবাইলের শোরুম আনি, বড় একটা দোকান দেই, তুই তো না খায় মরবি, তুই তো হাওয়া হয়ে যাবি, তোর ব্যবসা চাঙ্গে উঠবো। তুই তুকারি করুম না, আপনি করে কমু, তোরা আমি আপনি করে কমু। তুই যেই বাড়িতে কাম করস, ওই গুলনাহার তুই কি কয় কর আফা কস না? আমি গুলনাহার থেকে 6 মাসের বড়, তোর উচিত কি আমার ভাইজান কয় ক? কিসের ভাই কয় রকম? গুলনাহারা পা তুই একলি, তুই হইতেছস কামলার সওয়াল। আর তুই কি? তুই তো ওই বাড়ি নিজেই কামলা। কামলা কবি না, আমি মোটে ওই বাড়ি কামলা না। কামলা না? তা কামলা নাকি কি? তুই কি ওই বাড়ি জামাই? এই কথা বুঝ করে কবি, ডাকসা কিন্তু ফাটাই ভালামু।